শুভেচ্ছা আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এক গৌরবময় ইতিহাস স্মরণ করতে এখানে একত্রিত হয়েছি। জুলাই আগস্ট অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। এটি ছিল ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের অদম্য সাহস, একতা এবং আত্মত্যাগের এক অবিস্মরণীয় অধ্যায়। সম্মানিত শ্রোতাগণ, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন ছিল বাংলাদেশে ছাত্র আন্দোলনের ঐক্যবদ্ধ প্রতিরোধ, একটি নতুন গণজাগরণের সূচনা করেছিল। তরুণ প্রজন্ম ন্যায় বিচার এবং সমতা প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল। পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে নির্বাচন প্রক্রিয়ার কারচুপি, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভ ছাত্র সমাজ এবং জনসাধারণকে আরো বৃহত্তর আন্দোলনের পথে নিয়ে যায়। 2024 সালের মাঝামাঝি সময়ে এই ক্ষোভ চূড়ান্ত রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এই আন্দোলন তরুণদের মনে নেতৃত্বের প্রেরণা এবং রাজনৈতিক সচেতনতার বীজ বপন করে। জুলাই বিপ্লব জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তনের সুযোগ এনে দেয়। এই আন্দোলন পরিণত হয় এক গণ অভ্যুত্থানে। ছাত্র সমাজের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানে যোগ দেয় শ্রমিক, কৃষক, পেশাজীবী এবং দেশের সাধারণ মানুষ। সংগ্রামী বন্ধুগণ, জুলাই বিপ্লব এর গুরুত্ব সম্পর্কে বলতে গেলে আমাকে বলতে হবে, এই বিপ্লব তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার দাবিতে সংগঠিত হয়েছিল এবং দীর্ঘদিনের রাজনৈতিক অসঙ্গতির বিরুদ্ধে জাতিকে একত্রিত করেছিল। শেখ হাসিনা সরকারের পতন এবং জনগণের ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এটি একটি নতুন রাজনৈতিক সংস্কারের পথে বাংলাদেশের জন্য আশার আলো দেখায়, যেখানে ন্যায় বিচার, স্বচ্ছতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত। সম্মানিত সুধীমণ্ডলী, নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের সর্বস্তরে সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছে। গণমাধ্যমের উপর বিধিনিষেধ প্রত্যাহার, প্রশাসনের স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং বিচার ব্যবস্থার পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জুলাই গণহত্যার বিচার কার্য শুরু করেছে। দেশে মানবাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে এই সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, আইন প্রভৃতি বিষয়ে সংস্কার কমিশন গঠন করে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে চলেছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই মিলে জুলাই বিপ্লবের প্রেরণাকে ধারণ করে এক নতুন বাংলাদেশ গড়ে তুলি। একটি এমন বাংলাদেশ যেখানে ন্যায়, গণতন্ত্র এবং মানুষের অধিকার সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আসুন হাজারো ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা ঐক্যবদ্ধ জাতি গঠনের যে সুযোগ পেয়েছি তা শতভাগ সফল করে তুলি। আমাদের তরুণ প্রজন্মের মাঝে রয়েছে অসীম সম্ভাবনা। সঠিক দিক নির্দেশনা এবং ঐক্যের মাধ্যমে আমরা ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে তুলতে পারি। পরিশেষে আমি এই কথাটি বলতে চাই, জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে গণতন্ত্রের যাত্রা কখনোই সহজ নয়, তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং দৃঢ় মনোবল দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। তাই কবিতার ভাষায় বলতে চাই, 36শে জুলাই আসে নবচেতনার তুর্য, ছাত্র জনতা রাজপথে চির বিপ্লবের ঐতিহ্য। ধন্যবাদ।